12 বছরের এক ছোট্ট ছেলে শিবানন্দ। তার শখ ছিল স্কুলে যাওয়া আর ঘুরে বেড়ানো, কিন্তু অভাবের কারণে তাকেও কাজ করতে হতো তার মা ও বোনের সঙ্গে এক কলা বাগানে। তার ইচ্ছা ছিল সে বড় হয়ে লেখাপড়া করে অনেক বড় অফিসার হবে আর মাকে কোনো কাজ করতে দিবে না। কিন্তু ভাগ্যের দোষে তাদের গ্রামে নেমে আসে এক ভয়ানক অভিশাপ। চারিদিকে শুরু হয় মৃত্যুর মিছিল। শিবানন্দর স্বপ্ন স্বপ্নে রয়ে যায়। আর এই সিনেমাটি সম্পূর্ণ সত্য ঘটনায় নির্মিত। এই গল্পটি আপনাকে একবার হলেও কান্না করতে বাধ্য করবে। জীবনের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না আপনার। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তামিলনাড়ুর এক ছোট্ট গ্রাম কারুগোলাম। সেখানে শিবানন্দ নামের একটি ছেলে বাস করত। পরিবারে ছিল তার মা ও বড় বোন বেম্বু। তারা ছিল খুব গরিব। গ্রামের এক কলা বাগানে কাজ করে তাদের জীবিকা পরিবহন করত। শিবানন্দ তার মা ও বোনের সঙ্গে একই কাজ করত, যদিও তার কাজটি করতে একদম ভালো লাগতো না। তবুও জীবিকার তাগিদে করতে হতো। সকাল হলে তাকে আবার কাজে যেতে হবে। সেই চিন্তা করে সে ঘুমিয়ে পড়ে। স্বপ্নের মধ্যে শিবানন্দ দেখতে পায় যে সে মাথায় করে কলার কাড়ি টানছে। আর এই কাজটিকে সে এত ঘৃণা করত যে কলার কাজটিকে সে জলে ফেলে দেয়। আর এই স্বপ্ন দেখতে দেখতে সে বিছানায় শুশু করে দেয়। সকাল হলে বেম্বু শিবানন্দকে ডাকতে আসে। শিবানন্দ ইচ্ছা করে উঠে না, কিন্তু যখন সে জানতে পারে আজকে কাজে যেতে হবে না, তখন খুশিতে লাফিয়ে উঠল। কারণ তাদের গ্রামে সুন্দরম নামের এক বৃদ্ধ লোক মারা গেছে, যার জন্য তাদের সবার কাজই বন্ধ। আর সেই জন্য শিবানন্দ এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সেই মৃত ব্যক্তির বাড়িতে। সেখানে গ্রামের সকল লোক এসে জমা হয়েছিল। তবে অদ্ভুত লাগছে যে মৃত ব্যক্তির জন্য কেউ কান্না করে না, বরং ঢোল বাজিয়ে তারা নাচানাচি শুরু করেছে। আর এটাই ছিল এখানকার রীতি। অন্যদের পাশাপাশি শিবানন্দ তখন নাচতে থাকে। শিবানন্দ ও তার বন্ধুরা খুব খুশি ছিল, কারণ লোকটি মারা গেছে, তাই তাদেরকে কাজে যেতে হবে না। এই সময় শিবানন্দের সাথে তার ছোটবেলার বন্ধু শেখরের ঝামেলা শুরু হয়। ছোটবেলা থেকেই তারা দুজনে খুব ভালো বন্ধু, একে অপরকে ছাড়া থাকতে পারে না। কিছু সময়ের মধ্যে তাদের মিল হয়ে যায়। শিবানন্দ আফসোস করে বলছিল, এই বৃদ্ধ লোকটির মতো যদি প্রতিদিন কেউ গ্রামে মারা যেত, তাহলে আর আমাদেরকে কাজে যেতে হতো না। শেখর বলে, এত খুশি হয়ে লাভ নেই, কাল থেকে আবার কাজে যেতে হবে। শিবানন্দের মা কলা বাগানের ম্যানেজারের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা চায়। ম্যানেজার প্রথমে টাকা দিতে না চাইলে সেখানে কানি নামের একটি ছেলে এসে বোঝায়। কানিও ওই গ্রামের ছেলে, আর সেও কলা বাগানে কাজ করে। কানির কথা শুনে ম্যানেজার শিবার মায়ের হাতে কিছু টাকা দেয়। শিবার মা তখন শিবার জন্য অগ্রিম টাকা চেয়ে নেয়। আর এতে শিবা রাগ করে ঘরের মধ্যে দরজা লাগিয়ে দেয়। পরদিন সকালে একটি লরি আসে তাদেরকে নেওয়ার জন্য। শিবানন্দ তখন সকলের সাথে কাজে চলে যায়। সারাক্ষণই তার মন ভারী ছিল, কারণ তাকে মাথায় করে বইতে হতো বড় বড় কলার কাতি। এত ভারী জিনিস মাথায় নিয়ে অনেকটা পথ চলে তাদেরকে পৌঁছতে হতো লরির কাছে। ভারী জিনিস মাথায় নিয়ে শিবার ঘাড় ও পা ব্যথা হয়ে যেত। তাই কাজ থেকে ফেরার পরে মা ও বোন মিলে তার সেবা করত। কাজের পাশাপাশি শিবা নিয়মিত স্কুলেও যেত। তার ইচ্ছে লেখাপড়া করে সে একদিন বড় অফিসার হবে। ক্লাস চলাকালীন সময় শিবা স্কুলে গুনগুন করে গান করে। আর সেই অপরাধের টিচার তাদের দুই বন্ধুকে শাস্তি দেয়। স্কুলের বারান্দায় হাঁটু পেরে দুই বন্ধু বসে থাকে, আর এটাই হলো তাদের শাস্তি। তখন তাদের সামনে দিয়ে স্কুলের সুন্দরী ম্যাডাম যাচ্ছিল। ম্যাডামের নাম হলো পঞ্জতি। পঞ্জতি ম্যাডাম ছিল শিবানন্দের ক্রাশ। ম্যাম যখন কাছে আসে তখন শিবানন্দ বলে, ম্যাম আপনি অনেক সুন্দর, পরিমণিও আপনার কাছে হার মানবে। এই কথা শুনে ম্যাডাম লজ্জায় লাল হয়ে যায়। ম্যাডাম সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ম্যাডামের রুমালটি পড়ে যায়। শিবা তখন রুমালটি তুলে সঙ্গে সঙ্গে তার পকেটে ভরে নেয়। শেখর তখন চিৎকার করে রুমালের কথাটা ম্যাডামকে বলতে যাচ্ছিল, তখনই শিবা তার মুখে হাত দিয়ে দেয়। শিবা রুমালটি হাতে নিয়ে বারবার তার ঘ্রাণ নিচ্ছিল, আর ম্যাডামের কথা ভেবে মনে সুখে গান গাইছিল। এমন সময় ক্লাসে এক অন্য ম্যাডাম চলে আসে। সে তখন পরীক্ষার রেজাল্ট দেয়, আর দেখা যায় শিবা প্রতি বছরের মতো এবারও ফার্স্ট হয়েছে। অন্যদিকে দেখা যায় কানির নেতৃত্বে গ্রামের সব লোক একত্রিত হয়েছে। তাদের সকলের দাবি তাদের সবার মজুরি বাড়াতে হবে। বর্তমানে কলা বাগানের মালিক তাদেরকে 1 টাকা করে দিত। সকলের দাবি তাদের মজুরি 1 টাকা থেকে বেরিয়ে 2 টাকা করতে হবে। এদের পক্ষে না থেকে সব সময় মালিকের পক্ষে থাকতো। কানি তখন সাফ জানিয়ে দেয়, বেতন যদি না বাড়াও তাহলে আমরা আর কাজে যেতে পারবো না, আমরা হরতাল ডাকবো। পরদিন সকালে তারা ধর্মঘট শুরু করে। সেখানে বাগানের মালিক চলে আসে। সে কানিকে বলে, 50 পয়সার বেশি আমি বাড়াতে পারবো না। কানি তখন মুখের ওপরে বলে দেয়, 1 টাকা না বাড়ালে আমরা আর কাজে যাব না। মালিক তখন কানির ওপর প্রচন্ড রেগে যায়। সে বাধ্য হয়ে কানির কথায় রাজি হয়। স্কুলে ম্যাডাম যখন হোমওয়ার্কের খাতা চেক করে, তখন শিবার খাতা থেকে একটি রুমাল বের হয়।
টিচার তখন শিবাকে বলে, কিরে তোর খাতার মধ্যে রুমাল আসলো কি করে? শিবা তখন ম্যাডামকে বলে, এটা আমার বোনের রুমাল। এই বলে সে তখনকার মতো রেহাই পেয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে পঞ্জুতি ম্যাডাম চলে আসে। সে বলে, এটা তো আমার রুমাল। সে শিবাকে জিজ্ঞেস করে রুমালটি সে কোথায় পেয়েছে, কিন্তু শিবা বারবার একই কথা বলে, তার বোনের রুমাল। এমনকি সবাইকে বিশ্বাস করানোর জন্য সে তার মায়ের কসম খেয়ে নেয়। শিবার কথা শুনে ম্যাডাম অবাক হয়ে যায়। তারপরে সে সেখানে রুমালটি রেখে চলে যায়। শেখর বলে, ভাই তুই মায়ের কসম কেন খেলি? ভাই আমি সত্যি সত্যি খেয়েছি নাকি আমি মিথ্যা কসম খেয়েছি? তখন শেখর বলে, তুই জানিস আমাদের গ্রামের সুন্দরের বাবা কিভাবে মারা গিয়েছিল? কারণ সে মিথ্যা কসম খেয়েছিল। এটা শুনে শিবানন্দ প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বলে, আমি এখন কি করব ভাই? শেখর বলে, তুই ম্যাডামের কাছে গিয়ে রুমালটি ফেরত দিয়ে আয় আর ক্ষমা চেয়ে আয়। শিবা তখনই দৌড়ে চলে যায় ম্যাডামের বাড়িতে। সে ম্যাডামকে রুমালটি ফেরত দেয় আর মিথ্যা কথা বলার জন্য তার কাছে ক্ষমা চায়। ম্যাম বলে, আমি জানতাম এটা আমার রুমাল, কিন্তু তুমি ফেরত কেন দিলে? শিবা বলে, আমি মায়ের মিথ্যে কসম খেয়েছিলাম। মায়ের যদি কোনো ক্ষতি না হয় তার জন্য আপনাকে রুমালটি ফেরত দিলাম। ম্যাম তখন বলে, আচ্ছা রুমালটি তুমি রেখে দাও তোমার কাছে। ম্যাম তখন বলে, আচ্ছা রুমালটি তুমি কেন তোমার কাছে রেখেছিলে? শিবা তখন বলে, এটা আপনার স্মৃতি হিসাবে রেখেছিলাম। শিবা বলে, আপনি যখন প্রথম স্কুলে এসেছিলেন তখন আপনাকে দেখে অনেক ভালো লেগেছে। এই শুনে ম্যাম ভীষণ লজ্জা পায়। শিবা চলে যাওয়ার সময় ম্যাম তাকে ডাকে আর বলে, রুমালটা নিয়ে যা। আর যদি কেউ তোকে জিজ্ঞেস করে এটি কার রুমাল, তাহলে তুই বলবি এটা আমার বোনের রুমাল। এই শুনে শিবা প্রচন্ড খুশি হয়। সে এতটাই খুশি ছিল যেন আকাশের চাঁদ সে হাতে পেয়েছে। কাল যেন কাজে যেতে না হয় তার জন্য সে তার পায়ে কাঁটা ফোটায়। শেখর কাঁটা না ফুটিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যায়, কিন্তু তার অভিনয় তার মা ধরে ফেলে। তাই শেখর কাজে গেলেও শিবা কিন্তু সেদিন কাজে যায়নি। কাজে যাওয়ার আগে শিবার মা তাকে একটি দায়িত্ব দিয়েছিল, তার গরু পাকের দেখাশোনা করার জন্য। এরপরে শিবা গরু নিয়ে মাঠে চলে যায়। গরু ঘাস খাচ্ছিল। ঠিক সেই সময়ের মধ্যেই পাশের রাস্তা দিয়ে শেখরের ম্যাম স্কুটি নিয়ে কোথায় যাচ্ছিল। শিবা তখন গরুর দড়িটা গাছে বাঁধে আর রাস্তার সামনে দাঁড়িয়ে পড়ে। শিবা বলে, ম্যাম কোথায় যাচ্ছেন? ম্যাম তখন বলে, আমি রাইস মিল যাচ্ছি। শিবা তখন তার সঙ্গে যেতে চায়। ম্যাম তখন বলে, তুমি সত্যি যাবে আমার সঙ্গে? মাঠে তো তোমার গরু বাঁধা আছে, যদি গরুটা হারিয়ে যায়? শিবা বলে, ম্যাম ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওকে ভালোভাবে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। এরপরে দুজন মিলে চলে যায়। কাজ শেষ করে ফেরার পথে শিবা দেখে তার গরুটি দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ম্যাম তখন বলে, গরুটি কোথায় গেল? শিবা বলে, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না ম্যাম, হয়তো আশেপাশে কোথায় আছে। ম্যাম চলে যাওয়ার পরে শিবা গরুটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজির পরে গরুটি না পাওয়ার চিন্তায় তার গলা শুকিয়ে যায়। শিবা তখন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আমার গরুটি দেখেছো? তখন লোকটি বলে, পাহাড়ের নিচে দিকে তোমার গরুটিকে যেতে দেখেছি। শিবা তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে। সেখানে গিয়ে গরু না পেয়ে তার মন খারাপ হয়ে যায় আর গরুর নাম ধরে চিৎকার করতে থাকে। সে তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করে যেন তার গরুটি খুঁজে পায়। এমন সময় সেখানে কানি চলে আসে। সে শিবাকে বলে তার গরুটি কলাবাগানের ম্যানেজারের জমিতে পড়েছিল, তাই সে তাকে ধরে রেখেছে। কানি বলে, তুই কোনো চিন্তা করিস না, আমার সাথে আয়, দেখছি কি করা যায়। অন্যদিকে দেখা যায় ম্যানেজার শিবার বাড়িতে গিয়ে তার মাকে যা ইচ্ছে তাই বলছে। আর এসব দেখে ওখানে অনেক লোক জমা হয়েছে। এত লোকের সামনে অপমান করায় শিবার মা খুব কষ্ট পায়। সে ম্যানেজারের কাছে ক্ষমা চায়, তাও ম্যানেজার শিবার মাকে অপমান করতে থাকে। এমন সময় সেখানে কানি চলে আসে। কানি এসে তার প্রতিবাদ করলে ম্যানেজার কানির ওপরে হাত তোলে আর কানিও ম্যানেজারের ওপর আক্রমণ করে। এভাবেই দুজনের মধ্যে চরম লেভেলের মারামারি শুরু হয়। পরিস্থিতি খারাপ দেখে শিবার মাথার শেষ সম্বলটুকু অর্থাৎ কানের দুল খুলে দেয় ম্যানেজারের হাতে। ফসল নষ্টের ক্ষতিপূরণ পেয়ে ম্যানেজার শান্ত হয়ে যায়। এরপরে শিবার মা কান্না করতে থাকে। শিবা দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তার মাকে ডাকছিল। শিবা তার ভুলের জন্য চরম কষ্ট পেয়েছে। তার মায়ের শেষ সম্বলটুকুও হারিয়ে ফেলেছে। এমনকি গোটা গ্রামের মানুষের সামনে তাকে অপমানিত হতে হয়েছে। শিবা কান্না করতে করতে তার মাকে কথা দেয় আর বলে যে আর কোনোদিনও সে এরকম করবে না আর কাল থেকে সে নিয়মিত কাজে যাবে। অবশেষে শিবার মা শিবাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে শিবা নিয়মিত কাজে যেতে শুরু করে। একদিন ম্যানেজার এসে কানিকে বলে মালিক তার জায়গায় অন্য লোককে নিয়োগ করেছে। কানি ছিল এক দক্ষ শ্রমিক। তার কাজ ছিল কলা গাছ থেকে কলা সংগ্রহ করা। কানি চাইলেই অন্য মালিকের কাছে কাজ করতে পারত, কিন্তু সে সেটা করেনি, কারণ এখানে ব্যাম্বু কাজ করে, তাই সে এখানেই থেকে যায়। সে এখন সবার মতোই মাথায় করে কলার কাঁদি লোড করে। ব্যাম্বু অনেক আগে থেকে কানিকে পছন্দ করত। কানি সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আর এটা ব্যাম্বুর খুব ভালো লাগে।
সে কাজের ফাঁকে ফাঁকে কানির দিকে তাকাতো, আর এভাবেই দুজনের মধ্যে ধীরে ধীরে গড়ে ওঠে এক ভালোবাসার সম্পর্ক। শিবানন্দও কানিকে খুব পছন্দ করত, কারণ সে বিপদে সবসময় এগিয়ে আসতো। লরিতে মাল লোড করার পর শ্রমিকরা একই গাড়িতে বাড়িতে ফেরে। এই জন্য ম্যানেজার মালিকের কাছে আর্জি জানায় সে যেন তাদের বাড়ি যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেয়। কিন্তু সেই বাগান মালিক এই কথাটা রাজি হয়নি। শ্রমিকদের উপর তার ছিল অনেক রাগ, কারণ তাকে এখন থেকে 1 টাকা করে বেশি দিতে হচ্ছে। শেখর একদিন জানতে পারে পুঞ্জতি ম্যাডাম দর্জির কাজ করে, আর এটা জেনে শেখর তার ব্যাগ থেকে একটি ব্লেড বার করে শিবা জামাটি কেটে দেয়। এমন কাজের জন্য শিবা শেখরের ওপরে রেগে যায়। শেখর তখন বলে, আমি তো তোর ভালোর জন্যই এই কাজটি করেছি, এখন ম্যাম তোর শার্টটা সেলাই করে দেবে। শিবা বলে, এটা জানতে পারলে মা আমাকে মেরেই ফেলবে। তারপরে শেখরের জামাটা খুলে শিবা নিজের গায়ে পরে নেয়। শেখর তখন চালাকি করে ম্যাডামের কাছে যায় আর বলে যে শিবা তার শার্টটিকে ছিঁড়ে দিয়েছে। শেখর তখন বলে, ম্যাম আপনি তো খুব ভালো দর্জির কাজ জানেন, আমার শার্টটা একটু সেলাই করে দেবেন। শেখরের কথা শুনে শিবাও বলে, আমার বাড়িতে অনেক ফাটা জামা কাপড় আছে, সেগুলো কি আপনি সেলাই করে দেবেন? এই কথা শুনে ম্যাম বলে, আমি কিন্তু ফ্রিতে কাজ করি না, একটা শর্তে তোমাকে কাজ করে দিতে পারি, যদি মজুরি হিসাবে আমাকে প্রতিদিন মেহেদি পাতা তুলে এনে দাও। এই কথা শুনে তারা দুজনে খুবই খুশি হয়ে যায়, কারণ এই কাজটি তাদের কোনো ব্যাপারই না। তারপর দিন তারা দুজনে এসে ম্যামকে মেহেদি পাতা দিয়ে শার্টটি নিয়ে যায়। কিছুদিন পরেই ছিল স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই বার্ষিকী অনুষ্ঠানে স্কুলের তরফ থেকে শিবাকে সিলেক্ট করা হয় ডান্স প্রতিযোগিতার জন্য। শিবা স্কুল থেকে বাসায় ফিরে দেখতে পায় তার মা কঠিন অসুস্থ, বলে সে 2 দিন আর কাজে যেতে পারবে না, আর তার বদলে শিবাকে যেতে হবে। একথা শুনে শিবা তার মায়ের উপরে অনেক রেগে যায় আর রাগ করে বাইরে বেরিয়ে যায়। শিবা তখন স্কুল থেকে ফিরে দেখে কয়েকজন লোক তার গরুটিকে নিয়ে যাচ্ছে। শিবা দৌড়ে এসে তার মাকে জিজ্ঞেস করলে সে জানায় গরুটি সে বিক্রি করে দিয়েছে মহাজনের টাকা পরিশোধ করার জন্য, তাকে এমনটাই করতে হয়েছে। শিবা তখন রাগ করে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তখনই তার দিদি এসে তার রাগ ভাঙায়। শিবা তখন তার দিদিকে বলে, তোর জন্য অনেকগুলো মেহেদি পাতা এনেছি, আর এগুলো পেয়ে তার দিদি খুবই খুশি হয়ে যায়। সে তখন শিবাকে বলে, এখান থেকে কিছু পাতা কানিকে দিয়ে আয়। শিবা তখনই চলে যায় কানির বাড়িতে। শিবা কানিকে মেহেদি পাতা দেয়, আর যখন জানতে পারে এগুলো তাকে বেম্বু দিয়েছে তখন সে অনেক খুশি হয়। এরপরে শিবা একটি কাগজ বের করে কানিকে দেয় আর বলে, কানিদা এটা আমার বাবার স্মৃতি, তাই তোমাকে দিলাম, আমি তোমাকে আমার বাবার মতোই ভালোবাসি। এরপরে শিবা বাড়িতে চলে আসে। সে তার দিদিকে বলে কাল থেকে তার স্কুলে ডান্স প্রোগ্রাম, তাই তাকে প্র্যাকটিসের জন্য কালকে স্কুলে যেতে হবে, এই জন্য সে আগামীকাল কাজে যেতে পারবে না। সে দিদিকে অনেক রিকোয়েস্ট করছিল মাকে বোঝানোর জন্য। তখন তার দিদি বলে, আমি পারবো না, তুই নিজে গিয়ে বল। পরদিন সকালবেলা বেম্বু তার মাকে বুঝিয়ে বলে, কিন্তু তার মা রাজি হয় না। বেম্বু শিবাকে ঘুম থেকে ওঠায় কাজে যাওয়ার জন্য। শিবাও শেষবারের মতো চেষ্টা করে তার মাকে বোঝানোর। সে বলে, আমি আগামীকাল থেকে নিয়মিত কাজে যাব, শুধু আজকের জন্যই ছুটি চাই। তার মা বলে, ঠিক আছে, তোকে কাজে যেতে হবে না, তোর বদলে আমি যাচ্ছি। শিবার মা তখন ছিল খুব অসুস্থ, তাই শেষমেশ শিবাকেই কাজে যেতে হয়। অন্যদিকে লরি চলে আসে, তার কারণে শিবার খাওয়া দাওয়া হয়নি। শিবার মা একটি এক্সট্রা টিফিন দিয়েছিল। মন খারাপ করে শিবা তাদের লরিতে উঠে যায়। শেখর তখন দিদিকে বলে, শিবার তো আজকে স্কুলে ডান্স প্র্যাকটিস করতে যাওয়ার কথা। ছোট ভাইয়ের মনের অবস্থা দেখে বেম্বুকেও খুব খারাপ লাগতে লাগে, তাই সে শিবাকে স্কুলে যেতে দেয়। আর যাওয়ার আগে শিবা তার দিদিকে বাই বলে স্কুলের দিকে রওনা দেয়। ম্যাম তখন শিবাকে জিজ্ঞেস করে, তুমি স্কুল ড্রেস বাদ দিয়ে ময়লা ড্রেস পরে আছো কেন? তখন শিবা ম্যামকে বলে, আমি কাজে না গিয়ে লুকিয়ে এখানে এসেছি। শিবা বলে, ম্যাম আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। ডান্স প্র্যাকটিস করার পর ম্যাম বাড়ি যায় আর শিবাকে বলে, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, আমার সাথে চলো, কিছু খাবে। তখন শিবা বলে, না ম্যাম, আমি রাস্তায় যেতে যেতে কলা গাছ থেকে কিছু কলা খেয়ে নেব। কিন্তু শিবা চাইলেও সে এখন বাড়ি যেতে পারবে না, কারণ বাড়িতে গেলেই তার মাথাকে খুবই মারবে। আর যখন সন্ধ্যার পর তার দিদি ফিরবে তখন তারা একসঙ্গেই বাড়ি যাবে। শিবার জন্য যে খাবারের টিফিনটা সে এনেছিল সেই খাবারের টিফিনটা কানিকে দিয়ে দেয়। দুপুর পেরিয়ে বিকেল হয়। শিবা তখন খিদের জ্বালায় আক্রান্ত, তাই সে একটি কলা বাগানে ঢুকে যায়। অনেক খোঁজাখুঁজির পর সে একটি গাছে পাকা কলা দেখতে পায়। সে কলা পেড়ে খেতে শুরু করে, আর সেই মুহূর্তে বাগানের মালিক সেখানে চলে আসে আর তাকে মারতে শুরু করে। সে ছুটে বাড়িতে চলে আসে, এসে দেখে তার মা ঘুমিয়ে আছে। এই সুযোগে সে রান্নাঘরে ঢুকে যায় আর সেখান থেকে কিছু ভাত নিয়ে খেতে থাকে, কিন্তু তার মা দেখে নেয় আর সে প্রচণ্ড রেগে যায়।
শিবাকে জিজ্ঞেস করে, তুই এখানে কেন, কাজে যাসনি? শিবা ভয়ে ভয়ে বলে সে ডান্স প্র্যাকটিস করতে স্কুলে গেছিল। এটা শুনে তার মা আরো রেগে যায়। তখন সে শিবাকে মারতে শুরু করে। শিবা দৌড়ে বাড়ি থেকে চলে যায় আর নদীর পাড়ে গিয়ে পড়ে যায়। পরদিন সকালে শিবা ঘুম থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে সে চমকে যায়, অনেক লোক আর পুলিশের গাড়ি দেখতে পায়। বিষয়টা কি তা জানার জন্য সে বাড়ির ভিতরে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় বাগানের সেই ম্যানেজারটি মারা গিয়েছে। শুধু সে একাই না, শিবা সেখানে আরো কয়েকজনের লাশ দেখতে পায়। আর সে চমকে যায় যখন তার ছোটবেলার বন্ধুর লাশ দেখতে পায়। শিবা ধীরে ধীরে এক বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বসে আর তাকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, শেখর কিভাবে মারা গেল। তখন সে বৃদ্ধ মহিলাটি শিবাকে জানায়, গত রাত্রে কাজ থেকে ফেরার পথে লরিটি অ্যাক্সিডেন্ট করেছে আর সেই দুর্ঘটনায় 19 জন মারা গেছে। এটা শোনার পরে শিবার ভেতরটা কেমন ছটপট করে ওঠে। শিবা জানতে চায় তার বোন বেম্বুর কি অবস্থা। বৃদ্ধ মহিলাটা তখন কাঁদতে কাঁদতে বলে ফেলে, তোর বোনও মারা গেছে। এটা শোনার পর শিবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বাড়ির দিকে ছুটতে থাকে। যাবার পথে শিবা দেখে খানির বাড়িতে অনেক লোক, আর সেখানে গিয়ে দেখে খানিও মারা গেছে। সে বাড়িতে এসে দিদির লাশটি দেখে আর আতঙ্কিত হয়ে যায়। তাকে যে এমন দৃশ্য দেখতে হবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। প্রচন্ড ক্ষুধায় তার চোখ ঝাপসা হয়ে আসছে আর পেটে হাত দিয়ে সে ওখানে বসে যায়। ঠিক সে সময় সেখানে বাগানের মালিক আসে তাদেরকে ফুল দিয়ে সমর্থন করার জন্য, আর গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই দৃশ্যটি। সন্ধ্যার পর কাজ ছেড়ে আসার সময় ট্রাকটি উল্টে যায় আর চাপা পড়ে তারা মারা যায়। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। শিবা খিদের জ্বালায় থাকতে না পেরে রান্নাঘরে চলে যায়। প্লেটে ভাত নিয়ে এসে খেতে শুরু করে। খেতে খেতে শিবা তার দিদির কথা মনে করে কাঁদতে শুরু করে। এই সময় শিবার মা কান্না করতে করতে রান্নাঘরে ঢোকে। শিবার মা শিবাকে দেখা মাত্রই কাঁদতে শুরু করে, কারণ শিবাও যদি সেদিন কাজে যেত তাহলে শিবাও মারা যেত। কিন্তু শিবা তার মার কান্নার অর্থ না বুঝে সেখান থেকে দৌড়ে পালায়। সে ভেবেছিল তার মা তাকে আজকেও মারবে। না খেতে পেয়ে শিবা মনে হয় মারা যাবে, এটা ভেবে তার মা জোরে জোরে চিৎকার করে কান্না করছিল। শিবার এক আঙ্কেল অনেক চেষ্টা করে তাকে থামাতে পারছে না, কিন্তু শিবা কিছুই না শুনে দৌড়ে পালায়। দৌড়তে দৌড়তে সে এক কলা বাগানের মধ্যে পড়ে যায়। পরবর্তীতে শিবার লাশটি ওই কলা বাগানে পাওয়া যায়। ছেলের লাশটি বুকে করে নিয়ে সে কাঁদতে থাকে। সবকিছু হারিয়ে সে এখন নিঃস্ব। একটি দুর্ঘটনা তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আর সিনেমাটি এখান থেকেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।